হ্যালো এভরিওয়ান, বাংলায় জেনে নাও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি চাকরির খবর নিয়ে আলোচনা করব। উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে কয়েকটি চাকরির রিকোয়ারমেন্ট বের হয়েছে। এগুলি 4টি নোটিশের মাধ্যমে দেওয়া হয়েছে, আর এগুলির ফর্ম ফিল আপ 12/8/2024 থেকে শুরু হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে 13/9/2024। নোটিফিকেশানে অনেক কিছু দেওয়া আছে। আমি শুধু পোস্ট ভ্যাকান্সি কত আছে, সিলেবাস আর এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তা চলুন এক এক করে নোটিফিকেশানগুলো দেখে নেই। প্রথম যে নোটিশটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে। এটি আপনার বেরো হয়েছে যে আমাদের নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট হোমগুলো আছে, সেই হোমগুলোতে কয়েকটি পোস্টের রিকোয়ারমেন্ট আছে। আমরা রিকোয়ারমেন্টগুলো দেখে নেব। দেখুন, প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট। অফিসার ইনচার্জের 3টি পোস্ট খালি আছে। এখানে একটি ফিমেলদের জন্য রিজার্ভ আছে। আর কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি ইত্যাদি ইত্যাদি এখানে আছে। আপনারা একটু ডিটেলসে দেখে নেবেন এটা। আর বয়স হচ্ছে 27 থেকে 42 বছরের মধ্যে। আর আপনার স্যালারি হচ্ছে 33,100 টাকা। আর এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশান দেওয়া আছে, এটা একটু আপনারা পড়ে নেবেন। এখানে ডিটেলসে এখানে একটু পড়ে নেবেন। এখানে 3 বছরের দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। আর আপনার কম্পিউটারটা ভালো জানতে হবে। আর আরও কিছু এখানে লেখা আছে, একটু দেখে নেবেন আপনারা এটা। আচ্ছা, নেক্সট পোস্ট হচ্ছে কাউন্সিলর। কাউন্সিলরের জন্য আপনার 3টে পোস্ট আছে। একটি ফিমেলদের জন্য, এখানেও আপনার একটি ফিমেলদের জন্য রিজার্ভ আছে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট হতে হবে, সোশিওলজি বা পাবলিক হেলথে আপনার গ্র্যাজুয়েট হতে হবে, অথবা পিজি ডিপ্লোমা মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনে আপনাদের হতে হবে। আর বয়স হতে হবে 24 থেকে 40 বছর। আচ্ছা, এখানে দেখুন আপনার প্রিফার্ড কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সে কী দেওয়া আছে। অ্যাটলিস্ট 1 বছরের আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট বা কোনো এনজিওর তরফ থেকে। এবং অবশ্যই এটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ড থেকে হতে হবে। আর আপনাকে কম্পিউটার জানতে হবে। আচ্ছা, নেক্সট যে রিকোয়ারমেন্টটা এটা হচ্ছে হাউস ফাদারের। এখানে আপনার মেল 4টে ভ্যাকান্সি আছে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে হাই সেকেন্ডারি, এইচএস অর ইকুইভ্যালেন্ট। বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে। আচ্ছা, আগেরটার আপনার স্যালারিটা আপনার বলা হয়নি। স্যালারিটা আপনি পাবেন 23,170 টাকা। আর হাউস ফাদারের স্যালারি দেখতে পাচ্ছেন 14,564 টাকা। এখানে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা সেরকম কোনো ইনস্টিটিউশনে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, এইবারে দেখুন আর একটা পোস্ট। এখানে টোটাল আপনার 8খানা পোস্ট আছে। অলরেডি 3খানা বলেছি, এবারে 4 নম্বরে আসছি। প্যারামেডিক্যাল স্টাফ, এখানে 6টা ভ্যাকান্সি আছে, যেখানে মহিলাদের জন্য আপনার 2টো রিজার্ভ আছে। আর এখানে কোয়ালিফিকেশান এইচএস পাস্ট, বয়স হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, আর আপনার 12,000 টাকা স্যালারি। আচ্ছা, আমি একটা কথা এখানে বলি। এখানে দেখুন আপনাদের ডিটেলস, কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স এটা আপনার নোটিশ খুললেই ইজিলি সম্পূর্ণটাই দেখতে পাবেন। আমি জাস্ট কী পোস্ট খালি আছে আর কটা কী পোস্ট সেটা আমি বলে দিচ্ছি। আপনারা ইজিলি এগুলো আপনারা নোটিশ খুললে ইজিলি দেখে নিতে পারবেন। তা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। এখানে দেখতে পাচ্ছেন প্যারামেডিক্যাল স্টাফ, যেটা বললাম আপনার 6টা পোস্ট। তার মধ্যে আপনার 2টো মহিলাদের জন্য রিজার্ভ করা আছে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্টের জন্য 2টো পোস্ট আছে। কুকের জন্য 2টো পোস্ট, হ্যাঁ ফিমেলদের জন্য 2টো রিজার্ভ, কুকের জন্য 5টা পোস্ট আছে, ফিমেলদের জন্য 2টো রিজার্ভ আছে। আর হেল্পারের জন্য আপনার 4টি পোস্ট আছে, তার মধ্যে 3টি ফিমেলদের জন্য রিজার্ভ আছে। আর হাউসকিপারের জন্য 4টি আছে, আর 3টে ফিমেলদের জন্য রিজার্ভ আছে। এবার আসি এক্সাম প্যাটার্ন, আপনাদের কীভাবে এক্সামটা হবে, তার সিলেবাস কী কী আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম অফ দ্য পোস্ট বলে সবগুলো দেওয়া আছে, যেগুলো বললাম ওপরে সেমগুলোই এখানে যা যা পোস্ট আছে সবগুলোই এখানে দেওয়া আছে। আমি এখানে দেখুন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান। এখানে দেখতে পাচ্ছেন সিলেবাসটা, এখানে দেখুন আমি দেখাচ্ছি 8খানা পোস্টের সিলেবাস সেম আছে একদম। তো আমি একটা সিলেবাস আপনাদের জাস্ট এমনি বলে দিচ্ছি। ইংলিশ, বেঙ্গলি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড অ্যারিথমেটিক। এবার দেখুন আপনাদের কিভাবে পরীক্ষাটা হবে, এক্সাম প্যাটার্ন। প্রথমে আপনাদের 80 মার্কের একটা রিটেন টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে 10 মার্কের, তারপরে ওরাল বা ভাইভা ভয়েস বা ইন্টারভিউ যেটা খুশি বলতে পারেন 10 মার্কের হবে। আর টোটাল হচ্ছে আপনার 100 নম্বরের পরীক্ষা হবে অফিসার ইনচার্জের। আচ্ছা, এখানে কাউন্সিলরেরও সেম আছে, শপকিপার কাম অ্যাকাউন্টেন্টেরও সেম, আপনার নাম্বার ডিভিশনটা সেম আছে। শুধু হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফ, কুক, হেল্পার অ্যান্ড হাউসকিপারের জন্য আপনার যে কম্পিউটার টেস্টটা এইটা দেওয়া নেই। এই পোস্টগুলোর জন্য কম্পিউটার টেস্টটা নেই। ডিস্ট্রিবিউশন অফ মার্কস সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া আছে। ইংলিশে 20 মার্ক থাকবে, বেঙ্গলি থেকে থাকবে 20 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্ক, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার 10 মার্ক, অ্যারিথমেটিকে 15 মার্ক, টোটাল 80 মার্ক। যেগুলোতে কম্পিউটার টেস্ট আছে
সেটাতে 10 নম্বর, আর ভাইভা ভয়েস 10 নম্বর, টোটাল 20 নম্বর, 100 নম্বর আপনার হয়ে যাচ্ছে। আর যেগুলোতে কম্পিউটার টেস্ট নেই সেগুলোর জন্য আপনার ডাইরেক্ট ইন্টারভিউতে 20 নম্বর আছে, তার মানে 80 আর 20 100 নম্বর। ঠিক আছে, তাহলে আমার নেক্সট এখানে আর সেরকম কিছু দেওয়া নেই, আমি তাহলে নেক্সট নোটিশে আসছি। নেক্সট নোটিশটা দেখুন, এখানে নেক্সট নোটিশটাও আপনার দেখুন, এগুলোর সবই ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে দেওয়া হয়েছে, কিন্তু এর আন্ডারে যে ডিপার্টমেন্ট বলতে পারেন, যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো থেকে রিকোয়ারমেন্ট বেরিয়েছে। তা দেখে নিই, এটা আপনার হচ্ছে কন্ট্রাকচুয়াল। আচ্ছা, এই একটা কথা বলি, এই এই জবগুলো কিন্তু সবগুলোই আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে। এটা দেখুন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে এই রিকোয়ারমেন্টটা আছে। দেখুন এখানে পোস্ট কি কি আছে। পিও এনআইসি বলে একটা পোস্ট আছে, এখানে ভ্যাকান্সি একটাই আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে দেখুন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, ইটিসি টিসি এখানে দেওয়া আছে, আপনারা একটু ডিটেলস দেখে নেবেন। আর এখানে আপনার বয়স হচ্ছে 18 থেকে 45 বছর, স্যালারি আপনার 27,804 টাকা, আর 2 বছরের অভিজ্ঞতা লাগবে আপনার। আচ্ছা, তারপরে আছে কাউন্সিলরের জন্য একটা পোস্ট খালি আছে, এখানে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক হতে হবে, আর আপনার সোশিওলজি, ফিজিওলজি বা পাবলিক হেলথ বা কাউন্সেলিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি এখানে থাকতে হবে। আর বয়স হচ্ছে 18 থেকে 35 বছর, আর স্যালারি হচ্ছে 18,536 টাকা। আর আপনাকে মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট বা এনজিও থেকে, কোনো এনজিও থেকে। আচ্ছা, এখানে আরেকটা দেখুন পোস্ট আছে, এখানে টোটাল 3খানা পোস্ট দেখছি আমি। এখানে এডিও বলে একটা পোস্ট আছে, মানে ডেটা এন্ট্রি অপারেটর বলতে পারেন এটা, বা অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর, আই থিঙ্ক এটা মনে হয় অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর। কোয়ালিফিকেশন বিশাল কিছু হাই কিছু নেই, আপনাকে 12 পাস হতে হবে, বা কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে ডিপ্লোমা বা কোনো কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এখানে বয়স হচ্ছে আপনার 18 থেকে 35 বছর, আর স্যালারি হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এই আগের যে পোস্টটা বললাম আপনার কাউন্সিলরে, এটা আপনার 1 বছরের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে সেটা আপনার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডে থাকতে হবে, আর কম্পিউটার ভালো জানতে হবে আপনাদের। আচ্ছা, এইটাতেও আপনার সেম নলেজ ইন কম্পিউটার অ্যান্ড এবং কম্পিউটার অপারেশনের ওপরে আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এখানে দেখুন কি দেওয়া আছে। 1 আগস্ট 2024 অনুযায়ী 5 বছরের জন্য আপনার বয়সে ছাড় দেওয়া হবে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, আর 3 বছরের ওবিসিদের জন্য। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, মানে পার্সন উইথ ডিসেবিলিটি, তাদের জন্য 45 বছর অবধি ম্যাক্সিমাম বয়স দেওয়া আছে। আচ্ছা, এবার দেখুন ডিটেলস অফ দ্য এক্সামিনেশন। এখানে পোস্টগুলোর নাম দেওয়া আছে, যেগুলো আমি বলেছি সেগুলোই আবার এখানে দেওয়া আছে। আর রিটেন টেস্ট হবে আপনার 80 মার্কের, কম্পিউটার টেস্ট 10 মার্কের, ভাইভা ভয়েস 10, আর টোটাল মার্কস হচ্ছে আপনার 100 মার্কের পরীক্ষা হবে। প্রত্যেকটা পোস্টের জন্যই এক্সাম প্যাটার্ন সেম হবে। আর সিলেবাস বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। আর আপনার দেখুন মার্কস ডিভিশন এখানে দেওয়া আছে, বেঙ্গলিতে 15 নম্বর, ইংলিশে 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, জিকে 15, চাইল্ড ডেভেলপমেন্ট আর সোশ্যাল ওয়েলফেয়ারে আপনার 20 নম্বর। এইভাবে নাম্বার ডিভিশনটা দেওয়া আছে। তা চলুন এবার নেক্সট নোটিশে আসা যাক। এই পোস্টটা হচ্ছে আপনার দেখুন, জুভেলিয়ান জাস্টিস বোর্ড নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে এই রিকোয়ারমেন্টটা আছে। এই রিকোয়ারমেন্টটা দেখুন, জুভেলিয়ান জাস্টিস বোর্ড নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে এই রিকোয়ারমেন্টটা আছে। তো এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, কাউন্সিলরের একটা ভ্যাকান্সি আছে, আর লোয়ার ডিভিশন ক্লার্কের একটা ভ্যাকান্সি আছে। আর কাউন্সিলরের জন্য আপনার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ইন সাইকোলজি, লোয়ার ডিভিশনের জন্য মাধ্যমিক পাস, দুটোরই বয়স 21 থেকে 40 বছরের মধ্যে লাগবে আপনার। আর স্যালারি আপনার 13,500 টাকা দুটোরই। আর দুটোই আপনার কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, প্রেফার্ড কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স সেম আছে, আপনার কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। আর ডিটেলস অফ এক্সামিনেশনটা আবার দেখে নিই। তো দেখুন, কাউন্সিলরের জন্য আর আপনার লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার নাম্বার ডিভিশন সেম, 80 মার্ক লেখা পরীক্ষায় থাকবে, কম্পিউটার টেস্ট 10 নম্বর, আর ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর একটু আগে আমি যেটা বললাম, আগের যে নোটিশটা দেখুন, এখানে যে আগের নোটিশটাতে সিলেবাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মার্কস ইন রিটেন এক্সাম, সিলেবাস আর মার্ক ডিভিশনটা যেভাবে হবে সাবজেক্ট ওয়াইজ সেম কিন্তু আপনার দেখুন এখানে আছে। আচ্ছা, এইবারে 4 নম্বর নোটিশে আসা যাক। আচ্ছা, এই রিকোয়ারমেন্টটা আপনার হচ্ছে মেল ভ্যাগ্রেন্টস হোম পেট্রাপোল নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে। রিকোয়ারমেন্ট কি কি আছে দেখুন, নেম অফ দ্য পোস্ট নার্স, মেল নার্স আর কি, আপনার ট্রেন্ড মেল নার্স একটাই পোস্ট খালি আছে। এটার জন্য আপনাদের স্কুল ফাইনাল পাস হতে হবে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে পাস হতে হবে। দেখুন এখানে মেল নার্স আর জুনিয়র সোশ্যাল ওয়ার্কার, এই এখানে একটা পোস্ট, মেল নার্সের ক্ষেত্রে একটা পোস্ট, আর জুনিয়র সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে একটা পোস্ট। আর কোয়ালিফিকেশন আপনার সেম আছে, এজ সেম। এটাতে স্যালারি আপনার 18,000 টাকা, এটাতে আপনার জুনিয়র সোশ্যাল ওয়ার্কারের স্যালারি হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, এবারে প্রেফার্ড কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার নার্সিং ট্রেনিংয়ে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, আর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা কম্পালসারি, মানে আপনাদের থাকতেই হবে এটা।
নার্সিংয়ে ইন এনি হেলথ অ্যান্ড মেডিকেল ইউনিটের পক্ষ থেকে আপনাদের নার্সিংয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এবার জুনিয়র সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে আপনাদের দেখুন ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্ক, আর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের উপরে। এক্ষেত্রেও আপনার দেখুন বয়স আপার এজ লিমিট SC/STদের জন্য 5 বছরের ছাড়, আর আপনার ওবিসিদের জন্য 3 বছর, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 45 বছর ম্যাক্সিমাম বয়স। আচ্ছা, এবার পরীক্ষার প্যাটার্নটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এই পোস্টটার জন্য আপনার রিটেন এক্সামিনেশন হবে 80 নম্বরে, কম্পিউটার টেস্ট 10 নম্বরের, ভাইবা ভয়েস 10 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। সেম এক্সাম প্যাটার্ন জুনিয়র সোশ্যাল ওয়ার্কারের জন্যও আছে। আচ্ছা, এবার সিলেবাসটা দেখুন। বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। বেঙ্গলির জন্য 15 নম্বর, ইংলিশে 15, অ্যারিথমেটিক 15, জিকে 15, আর নার্সিং বা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য 20 নম্বর। তো এই 4টে নোটিশ ছিল আপনাদের। সম্পূর্ণটা আশা করি বোঝাতে পেরেছি। সম্পূর্ণ ডিটেলসটা আপনারা বুঝতে পেরেছেন, কটা কি পোস্ট না পোস্ট, আর আপনার সিলেবাস, এক্সাম প্যাটার্ন সবই আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।